2024 সালের শুরুতে ঠিক এই সময় মানে 2023-এর ডিসেম্বরে আপনি অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলেন, অনেক প্ল্যান তৈরি করেছিলেন যে 2024-এর 1 জানুয়ারি থেকে আপনি জীবনটাকে নতুন করে শুরু করবেন, আপনি আপনার লক্ষ্যটাকে পূরণ করবেন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন। আপনি অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছিলেন, আপনি অনেক জ্ঞান নিয়েছিলেন যে আপনি নতুন করে শুরু করবেন। কিন্তু বছরের প্রথম দিন যেদিন 2024 সালের 1 জানুয়ারি আসলো, আপনি আগের দিন কিন্তু স্থির করেছিলেন যে 1 জানুয়ারি থেকে শুরু করবেনই, কিন্তু 1 জানুয়ারিতে আবার সেই আপনার বন্ধুবান্ধব সবাইয়ের সঙ্গে মিলে নতুন বছর মানে 2024 সালের ওয়েলকাম পার্টিতে নিজেকে নিমজ্জিত করলেন। আপনি 1 জানুয়ারি কাটালেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন আগামীকাল থেকে অবশ্যই শুরু করবেন, আগামীকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। কিন্তু দুঃখের বিষয় হলো সেই আগামীকালটা আপনার জীবনে আর কোনো দিন এলো না। কাল করব, কাল হবে, কাল শুরু করব, এই কালটা আপনার জীবনে আর কোনো দিন এলোই না। আপনি সকালবেলায় কোনো দিন আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারলেন না। বিগত বছরে কিছুতেই আপনি আপনার সেই প্রিয় বিছানা ছেড়ে ভোরবেলায় ঘুম থেকে জাগতে পারেননি। তাই আপনার জীবনের সমস্ত স্বপ্নগুলো, আপনার জীবনের সমস্ত লক্ষ্যগুলো যেন বিছানায় রয়ে গেছে। আপনার জীবনে জানুয়ারি চলে গেছে, আপনার জীবনে ফেব্রুয়ারি চলে গেছে, আপনার জীবনে মার্চ চলে গেছে। এইভাবে চলতে চলতে আপনার জীবনের ডিসেম্বরের আজকে 20টা দিনও প্রায় পার হয়ে গেছে। কিন্তু আপনার জীবনে সেই কালটার কিন্তু আর দেখা মেলেনি, সেই আগামীকালের আপনি কিন্তু আর দেখা পাননি। তাই বন্ধুরা, ঠিক 1 বছর কিন্তু অতিক্রম করে গেছেন। আমি জানি অনেকেই, বহুজন এর মধ্যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছতে পেরেছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি যে বেশিরভাগ লোকই তারা তাদের নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেননি। তাই বন্ধুরা, আজকে ডিসেম্বরের শেষের দিকে, 2024-এর ডিসেম্বরের শেষের দিক, আর মাত্র কিছু দিনের মধ্যেই আবার আসতে চলেছে একটা নতুন বছর, 2025 সাল। গত বছরে যেমন আপনি পণ করেছিলেন, আপনি প্রতিজ্ঞা করেছিলেন, আপনি প্ল্যানিং করেছিলেন, কিন্তু সেই প্ল্যানিং আপনার সাকসেস হয়নি। তাই বন্ধুরা, আর সময় নষ্ট নয়, আর ফালতু টাইম পাস নয়, এবার উঠুন, জাগুন, এবারের প্রতিজ্ঞাটাকে অত্যন্ত দৃঢ় করুন যেন আপনার লক্ষ্য একদিকে থাকে আর সমস্ত পৃথিবী যেন অন্যদিকে থাকে। এই বছরটাকে 2025-কে আপনি নতুন আপনার আইডিয়াল বছর হিসাবে মানুন। একটি বছর আপনি জীবনের 100% দিন, আপনি সফল হবেন। আর যে কথাগুলো আপনি সব সময় অনুসরণ করবেন বা যে কথাগুলো আপনি খেয়াল রেখে এগোবেন, অবশ্যই নিচে আমি সেই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যা শুনলে বা মেনে চললে আপনি 2026-এ একজন সফল মানুষ হিসাবে নিজের পরিচয় দিতে পারবেন। চলুন মেন ভিডিওতে। আজকের ভিডিওর প্রথম পয়েন্ট, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। যদি আপনার স্বাস্থ্য, আপনার শরীর ঠিক না থাকে, তাহলে জীবনের প্ল্যানিং, আপনার স্বপ্ন, লক্ষ্য সব কিছুই বৃথা হয়ে যাবে। হেলথের সম্পর্কে সব থেকে বেশি চিন্তা কখন হয়? যখন আমরা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু আপনাকে অল্প বয়সেই এই অভ্যাসটা তৈরি করতে হবে। আপনি রোজ এক্সারসাইজ করবেন, জাঙ্ক ফুড থেকে দূরে থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন। আপনার শরীর আপনার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। আর এই কথাটা আপনি হয়তো এখন বুঝতে পারবেন না। আপনি যদি কোনোদিন হসপিটালে যান, তাহলে বুঝতে পারবেন কত মানুষ জীবন পাওয়ার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনি সুস্থ থাকলে, আপনি বেঁচে থাকলে, তবেই তো আপনার স্বপ্ন বেঁচে থাকবে, আপনার লক্ষ্য বেঁচে থাকবে। তাই নতুন করে শুরু করবার আগে সবার প্রথম ধাপ হলো নিজেকে সুস্থ রাখা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকবারের মতো না আপনি নিজেকে নিজের সামনে দাঁড় করিয়ে দেন যে কাল করব, আগামীকাল শুরু করব, সামনের মাস থেকে করব, এই কাল, আগামীকাল, সামনের বছর, এইগুলো জীবন থেকে ডিলিট করে দিন। এই ভিডিওটা দেখার পর কাল নয়, আজ নয়, এক্ষুনি শুরু করুন। কালকে ঘুম থেকে সকালে উঠব, কালকে পড়াশোনা শুরু করব, কালকে সব কিছু করব। কালের ভরসায় থাকবেন না, পণ করুন, আজকে থেকেই শুরু করব। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে যা কিছুই আসুক না কেন, যত কিছুই ঘটে যাক না কেন, যদি ভূমিকম্প হয়ে যায়, তবু কিন্তু আমি নিজের আজকে থেকেই শুরু করব। যে কাল আপনার জীবনটাকে শেষ করে দিয়েছে, সেই কাল আগামীকালের চক্করে, আগামীকালের অপেক্ষায় আপনি কোনো দিন আর থাকবেন না। তাই বন্ধু, এখন থেকেই তা সে যে কাজই হোক, পড়াশোনা হোক, নিজের জীবনের লক্ষ্য পূরণ হোক, নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার প্রচেষ্টা হোক,
সেটা যেন এখন থেকে, এই মুহূর্ত থেকে হয়। শুধু কালের অপেক্ষা নয়, আগামীকালের অপেক্ষা নয়, কারণ এই কাল, আগামীকালগুলো জীবনে খুবই বিপজ্জনক। এই কালের চক্করে আপনার জীবনটাও যেন অন্ধকার হয়ে যাবে কোনো দিন। তাই কাল নয় বন্ধু, আজও নয়, এক্ষুনি শুরু করুন। এবার আমার ভিডিওর তৃতীয় পয়েন্ট, টেক অ্যাকশন। অ্যাকশন নিন। আপনি 2024-এর শুরুতেও এরকম ভুরি ভুরি টার্গেট সেট করেছিলেন, কিন্তু আপনি সেই সমস্ত টার্গেটগুলোকে অ্যাচিভ করতে পারেননি। আর এর পেছনে সবথেকে বড় কারণ হলো শুধু প্ল্যানিংই করে গেছেন, তার উপর কোনো রকম অ্যাকশান গ্রহণ করেননি। হয়তো আপনাদের মধ্যে অনেকেই হাত তুলে বলবেন, আমি তো অ্যাকশান নিয়েছিলাম। তাহলে বলি শুনুন, আপনি অ্যাকশান নিতে পারেন, কিন্তু আপনি আপনার অ্যাকশান নেবার জন্য 100% এফোর্ট প্রয়োগ করেননি। ততটা অ্যাকশান আপনি নেননি যতটা আপনার নেওয়ার প্রয়োজন ছিল। দেখুন, প্রত্যেকেই জানে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা দরকার, এক্সারসাইজ করা দরকার, কিন্তু আপনি কি এগুলো নিয়মিত করেন? সবাই জানে জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, কিন্তু আপনি কি জাঙ্ক ফুড খাওয়া ছাড়তে পেরেছেন? সবাই জানে যে প্রতিদিন বই পড়া উচিত, কিন্তু আপনি কি প্রতিদিন পর্যাপ্ত বই পড়েন? সবাই জানে যে সময় নষ্ট করা উচিত নয়, কিন্তু তারপরও আপনি আপনার সময়কে নষ্ট করেন তো? আসলে জানাটাই সব কিছু নয়, বরং সেটাকে মানতে হবে এবং এই কথাগুলোকে ফলো করতে হবে। আপনি এখন আমার এই ভিডিওটা দেখছেন, আর এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বলছি সেই সব কিছু যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট না করেন, অ্যাকশান না নেন, তাহলে এই সব কথাগুলো সবই ফালতু হয়ে যাবে। তাই বন্ধু, জীবনে যদি আপনাকে বড় কিছু করতে হয়, তাহলে আপনাকে অ্যাকশান তো অবশ্যই নিতে হবে। এবার আসছি চতুর্থ পয়েন্টে, স্কিল ডেভেলপমেন্ট। কোনো কিছুই কিন্তু রকেট সায়েন্স নয়। আপনিও চাইলে সব কিছু করতে পারবেন, আপনিও আপনার জীবনে সফল হতে পারবেন, আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। আর এর জন্য প্রয়োজন কোনো একটা স্কিলে মাস্টার হবার। মনে রাখবেন, কোনো কাজই কিন্তু ছোট নয়, খুব বেশি নয়। আপনাকে কেবলমাত্র একটা স্কিল শেখার জন্য মিনিমাম 6 মাস সময় দিতে হবে। আপনি যে কোনো একটি স্কিলকে বেছে নিন, সেটা কন্টেন্ট রাইটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে আপনি চায়ের দোকানদার, হতে পারে আপনি একজন টেইলার, তাতে কিছু যায় আসে না। আপনার চায়ের ক্ষেত্রে চা বানাবার যে স্কিলটা, সেটা 100% অর্জন করুন এবং সেই স্কিল অ্যাপ্লাই করে এমন চা বানান যেন পুরো বাজারের খরিদ্দার আপনার কাছে লাইন দিয়ে চা খায়। আপনি একজন টেইলারের কাজে এমন দক্ষতা প্রয়োগ করুন যেন দূর দূর থেকে লোক আপনার কাছে জামা প্যান্ট সেলাই করতে আসে। একটা স্কিলকে বেছে নিয়ে আপনি আপনার 100% সেখানে লাগিয়ে দিন। এক কথায় আপনি আপনার ফিল্ডের পাকা খিলাড়ি তো হয়ে উঠুন। শুরুর দিকে হয়তো আপনাকে অল্প টাকা রোজগার করতে হবে, কিন্তু সময়ের সঙ্গে আপনি অনেক অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। আপনি এতটা বেশি পাবেন যতটা হয়তো আপনি স্বপ্নেও কল্পনা করেননি। তাই যে কাজেই হোক না কেন, তাতে আপনি 100% স্কিল এবং এফর্ট দিয়ে কাজ করুন, সফল আপনি হবেন। আজকের পঞ্চম পয়েন্ট হচ্ছে আপগ্রেড ইয়োর সেলফ। নিজেকে আপগ্রেড করুন। যদি আপনি নিজেকে আপগ্রেড না করেন, ইমপ্রুভ না করেন, তাহলে আপনি ভুলে যান যে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন। আপনার কাছে যে মোবাইলটা আছে, যার দাম হয়তো 10-12 হাজার বা 20 হাজার টাকা, সেই মোবাইলটাও প্রতি 3 মাস অন্তর দেখবেন আপনাকে বলে আপডেট ইওর সফটওয়্যার। যে মোবাইলটা 10 হাজার বা 15 হাজার টাকা দাম, সেই মোবাইলটাও নিজের আপডেট করছে। আর আপনি কবে নিজেকে আপডেট করবেন? আপনার মূল্যটা তো অনেক বেশি। যদি আপনি প্রতিদিন নিজেকে 1% করে আপগ্রেড করেন, তাহলে বছরের শেষে আপনি নিজেকে 365% আপগ্রেড করে ফেলবেন। আর বছরের শেষে আপনি একটি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে যাবেন। বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে আমাদের জীবনে ইমপ্রুভমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজেকে ইমপ্রুভ না করেন, আপডেট না করেন, তাহলে আপনার জীবনটা কবে নরক হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আজকের ষষ্ঠ পয়েন্ট, মোবাইল ফোন লিমিট মতো ব্যবহার করুন। একটি মানুষ প্রতিদিন ঘরে বসে 6 ঘন্টা মোবাইল ব্যবহার করে। অনেক ভালো স্টুডেন্টের জীবনে এই মোবাইল ফোন নষ্ট করে দিয়েছে, আমি জানি। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, সারাদিন কেবলমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আমি আপনাদের এটা বলছি না যে মোবাইল ব্যবহার করাটা খারাপ, কিন্তু আপনি মোবাইলকে ভুলভাবে ব্যবহার করছেন। মোবাইলটা আপনার গোলাম হওয়ার দরকার, কিন্তু আপনি নিজেকে মোবাইলের কাছে সঁপে দিচ্ছেন, মোবাইলের গোলাম হয়ে যাচ্ছেন। যখন আপনার প্রয়োজন হবে কেবল তখনই আপনার মোবাইলটাকে ব্যবহার করুন। কোনো রকমের প্রয়োজন ছাড়া মোবাইলে হাত লাগাবেন না, পণ করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন। কিন্তু কিছু মানুষ সারাদিন নিজের সময়টা কেবল মোবাইলে চালাতে গিয়ে নষ্ট করে দিচ্ছে। তাই আপনি একটি সময় সেট করুন যে আমি এই সময়ের বেশি মোবাইল ব্যবহার করব না। অবশেষে আসছি আজকের ভিডিওর সেই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ পয়েন্ট। সবশেষে আজকের গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলছি, অজুহাতের কাঁধে ভর দিয়ে চলবেন না। জীবনে কখনোই অজুহাত দেবেন না যে আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই। তাহলে বলি, আপনার কাছে অনেক কিছু আছে,
একটা সুস্থ ব্রেন আছে, আপনার হাত আছে, পা আছে, আপনার কাছে একটি স্মার্টফোন আছে, আর এ সব কিছুই যথেষ্ট আপনাকে সফল তৈরি করার জন্য। আপনার কাছে যাই কিছু আছে সেই সব কিছুকে ম্যাক্সিমাম ইউটিলাইজ কিভাবে করতে পারবেন তার সম্পর্কে চিন্তা করুন। আর মনে রাখবেন, সফলতা কখনোই কিছু জিনিসের ওপর আটকে থাকে না বা নির্ভর করে না। এমন অনেক ভালো স্টুডেন্ট আপনি দেখে থাকবেন যাদের কাছে থাকার জন্য ভালো বাড়ি নেই, ভালো খাওয়া নেই, ভালো পোশাক নেই, যারা হয়তো বই পড়বার জন্য তাদের পর্যাপ্ত আলোটুকু পর্যন্ত পায় না, তারাও কিন্তু কতটুকু আছে তার সঠিক প্রয়োগ এবং নিজের কঠোর পরিশ্রম দিয়ে জীবনে সফলতার শিখরে পৌঁছে গেছে। আপনারা রামায়ণের গল্প তো অনেকেই শুনেছেন। সেখানে রামের কাছে কি ছিল বলুন তো? রাম তো একাই বেরিয়ে পড়েছিল রাবণের সঙ্গে যুদ্ধ করবার জন্য, কিন্তু ধীরে ধীরে রামের সেনা বড় হতে থাকে। হয়তো এখন আপনার কাছে খুবই কম জিনিস আছে, কিন্তু আপনি একটা স্টেপ তো নিন, আপনি এগিয়ে চলা তো শুরু করুন। দেখবেন আপনার জেদের কাছে হার মেনে সফলতা নিজে থেকে আপনাকে ধরা দেবে। যদি একজন পেপার বিক্রি করা ছেলে আমাদের দেশের মিসাইল ম্যান থেকে রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে কোনো অজুহাতই আপনাকে আপনার জীবনের সফল হওয়া থেকে আটকাতে পারবে না বন্ধু। অবশেষে শেষে একটা কথাই বলবো, প্রতিটা দিনই হলো নতুন বছর। তাই আজ থেকে, এখন থেকেই আপনি শুরু করুন। প্রতিটা বছরের শেষে মানুষ বলে যে নতুন বছর আসবে, নতুন বছর আসবে, সবাই অনেক খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে। মানুষ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায়, কিন্তু নতুন বছর এসে কি লাভ হয়েছিল আপনার জীবনে? 2024ও তো এসেছিল, এইভাবে 2025ও চলে আসবে, কিন্তু আজও আপনি সেখানেই আছেন যেখানে আপনি আজ থেকে 1 বছর আগে ছিলেন। সাল পরিবর্তন হয়ে যাচ্ছে, মাস পরিবর্তন হয়ে যাচ্ছে, দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। তাই নিজেকে পরিবর্তন করা শুরু করুন, অ্যাকশন নেওয়া শুরু করুন। আপনি নিজেকে পরিবর্তন না করলে কোনো কিছুই পরিবর্তন হবে না। সর্বশেষে আমি ভগবানের কাছেও প্রার্থনা করছি 2025-এ যেন আপনি সফলতার নাগাল পান, আপনার জীবনটা যেন খুশিতে ভরে ওঠে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।